কচ্ছপ হালাল এ কথা বলেছি, তবে আমি খেতে বলিনি। হালাল হলেই খেতে হবে তা নয়। রাসূলের সামনে এই সান্ডা এই গোসাপ বা গুহি সাপ বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হলো। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন। পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন, এটা কি হারাম? তখন আল্লাহ রাসূল বললেন, না, আমি হারাম বলি না, তবে আমার রুচিতে হয় না, আমি এটা খাবো না। অনেকেই মুরগির গোশত খেতে চায় না, মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে, এই জন্য। এর অর্থ এই নয় যে মুরগি হারাম, যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না খাবে না। কুঁচে সাপ, কুঁচে ওই যে যাকে বলা হয় বান জাতীয় মাছ, যদি আপনার রুচি হয় খাবেন, না হলে খাবেন না। এর অর্থ এই নয় যে ওইটা হারাম, রুচি হলে খাওয়ার ব্যাপার, না হলে না খাবেন। আমি কচ্ছপ হালাল বলেছি, এর অর্থ এই নয় যে খেতেই হবে, রুচি হলে খাবেন, না হলে খাবেন না। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত। তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুলু দিরহামু রিবা হায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে নোংরা অশ্লীল পাপ হচ্ছে জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। তাহলে এই পাপটা কত খারাপ, সমাজের জন্য কত বিষাক্ত। এই সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভাষা ব্যবহার করেছেন তা খুবই কঠিন, তা খুবই ভয়াবহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারুহা আইনকা রাজুলু উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত স্তর রয়েছে তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা রে রাজুলিন বেশাফাতিন। কেউ যদি কোনো মানুষের জন্য সুপারিশ করে, কোনো চাকরির জন্য, কোনো বিপদের জন্য, কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ যদি কারো ব্যাপারে সুপারিশ করে, ফা আহদালাহু হাদিয়াতান, সুপারিশ করার পরে চাকরি পেয়ে গেছে, সুপারিশ করার পরে ও বিপদ থেকে বেঁচে গেছে, এই লোক, যে লোক বেঁচে গেছে সেই লোক যদি তাকে হাদিয়ে দিয়ে পাঠায়, ফা কাবেলাহা, সে যদি সে হাদিয়ে কবুল করে, তাহলে ফা আতা রেবান আজিমান মিন আবওয়াবির রিবা, তাহলে সে সবচেয়ে বড় সুদ খেলো। কোনো উপকার করে, সুপারিশ করে সেখানে হাদিয়া গ্রহণ করা জায়েজ নয়, সেটাও হচ্ছে সুদ, সেটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তামালনাহু, আমি যদি কাউকে কাজে লাগাই, আলা আমালিন, যে কোনো কাজে, সে হোক না কেন বড় চাকরিজীবী, সে হোক না কেন পিয়ন, সে কোনো ইন্ডাস্ট্রিজ, কোনো কারখানার, কোনো স্থানের, কোনো প্রতিষ্ঠানের সে যদি চাকরি করে, ফারাযাকনাহু রিজকান, আমি যদি তার জন্য কোনো বেতন ভাতা নির্ধারণ করি, ফামা আখাযা বাদাহু, এরপরে যদি সে কিছু গ্রহণ করে, তাহলে ফাহুয়া মিন গলুল, এটা হারাম,
এটা হারাম, এটা হারাম। এই জন্য যারা বড় বড় পদে চাকরি করে তারা ঘুষ নিলে অনেক টাকা নিতে পারে, তারা ঘুষ খেলে অনেক টাকা গ্রহণ করতে পারে, তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারে। একজন লোক আমাদের এলাকার গল্প করছে যে আমি চট্টগ্রাম কাস্টম অফিসে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করি। কুরবানির ছুটি হয়ে গেছে, আমি অফিস বন্ধ করে চলে যাব। এরকম সময় একটা স্টিমার এসে লাগলো। স্টিমারের সেই পরিচালকের পক্ষ থেকে একটা লোক আমাকে বলল, আমার এই খাতাটা সিগনেচার করে দেন, যদি না করেন 15 দিন এখানে আটকা থাকবে, প্রায় 15 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আপনাকে আমি 3 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার এই সিগনেচারটা করে দেন। ও যদি ওই টাকা দিয়ে কুরবানি দেয়, 2-1 লক্ষ টাকার কুরবানি দিতে কোনো সমস্যা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি কাউকে কোনো কাজে লাগাই আর আমি যদি তার জন্য ভাতা নির্ধারণ করি, এরপরে যদি সে কোনো পয়সা গ্রহণ করে তাহলে সেই পয়সা হবে তার জন্য হারাম, তাহলে সেই পয়সা হবে তার জন্য আত্মসাতের পয়সা। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বহু মানুষ হারাম পয়সা উপার্জন করছে, যেই পয়সার বিনিময় হচ্ছে জাহান্নাম, যেই পয়সার ফলাফল হচ্ছে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যার ফলাফল জাহান্নাম, যার ফলাফল ধ্বংস সুনিশ্চিত। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে নিশ্চিত। অসেহর, যদি মানুষ জাদু করে, জাদু শিখে, জাদু দেখে, তাহলে মানুষ মহাপাপী হবে, ধ্বংস হবে সুনিশ্চিত। কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে যদি মানুষ মানুষকে হত্যা করে তাহলে মানুষ জাহান্নামে যাবে নিশ্চিত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াকলুর রিবা, মানুষ যদি সুদ খায় তাহলে মানুষ ধ্বংস হবে নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকলু মালিল ইয়াতীম, কেউ যদি ইয়াতীমের মাল খায়, আত্মসাৎ করে, তাহলে ধ্বংস হবে সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাওয়াল্লি ইয়াউমুস সাহাফে, যুদ্ধের মাঠ থেকে যদি মানুষ পালিয়ে যায় তাহলে ধ্বংস হবে সুনিশ্চিত। অকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর উপরে কেউ যদি অপবাদ লাগায় তাহলে সে ধ্বংস হবে সুনিশ্চিত। সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল ধ্বংস হওয়া সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিসের অনুবাদ করছি, যার এক পর্যায়ে সুদের কথা থাকবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। 19-20 হয় না যেন। যারা আপনারা চলাচল করছেন তাদেরকে চলাচল বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মেয়ে, তুমি কথা বলছো কেন? কখন থেকে আমি কথা বলছি, তোমার একটু শরম হয় না? তুমি একটা মহিলা মানুষ, গল্প করো কেন? চুপ থাকো। এত বলার পরেও তুমি আপোষে কথা বলো কেন? সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, সকল দিনী ভাই বোনকে আমি সোচ্চার ও সজাগ হয়ে এই হাদিসের অনুবাদ শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি, যখনই আল্লাহর নবী সালাত আদায় করতেন, সালাত শেষে তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। সাধারণত এরকম কাজ ফজরের সালাতে হতো। ফাসালানা, তিনি আমাদের জিজ্ঞেস করতেন, হাল রাআহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, সঙ্গী সাথী তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাআহাদুম কাসাহা, যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখতো তাহলে সে স্বপ্নের কথা বলতো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ফায়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসাহা, আল্লাহ রাসূল তার স্বপ্নের কিছু তাবির বলে দিতেন। ফাসালানা ইয়াওমান, তিনি একদা আমাদের জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম লাইলাতা রুয়ান, তোমাদের কেউ গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছে কি?
কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, এন্নি রায়তাল্লাইলা তারাজুলাইনে, আমি গত রাত্রে দুইজন লোককে স্বপ্নে দেখেছি। ফা আতায়ানি, তারা দুইজন আমার নিকটে আসলেন। ফা আখাযা বিয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরলেন। দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা রাজুলিন জালেসিন, আমি চলে আসলাম একটা লোকের পাশে, যে লোকটা বসে রয়েছে। ওরাজুলুন কায়েমুন, দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। ও ফিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে। ফাইদখুল ফি সিদকিহি, সেই লোহার বাঁকা লাঠিটি তার মুখের ভিতরে ঢুকে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর মুখের ডান দিককে চিরে ফেড়ে ফেলছে, মাথার করে মুখের বাম দিককে লাগিয়ে বাম দিককেও চিরে ফেলছে। ফায়ালতাই মসজিদ কহু হাজা, দেখা যাচ্ছে ডান দিক ঠিক হয়ে গেছে। ফায়াউদু ফায়াফল মিসলাহু, আবার লাঠিটা ডান দিকে নিয়ে এসে ডান দিকে লাগিয়ে আবার মুখকে চিরে ফেলছে। ফাকুলনা মা হাজা, আমি তাদের দুইজনকে বললাম, এ কি দৃশ্য, ব্যাপারটা কি? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফাতাইনা আলা রাজুলিন মুস্তাজিন, চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে, যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিয়াদিহি, তার হাতে রয়েছে সাখরা, একটা পাথর রয়েছে। ফায়াজ দাখবে রাহাসাহু, এই পাথর দিয়ে তার মুখ মাথার উপরে মারছে। ফাতাদাদাহাল হাজারো, পাথরটি মাথায় লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আর ছিটকে পাথরটি দূরে চলে যাচ্ছে। ফায়ান্তলোকে এলাই হেলে খোঁজাহু, এ পাথরটি আনার জন্য যাচ্ছে। ওয়ায়ালতাইমু রাসু কামাকানা, দেখা যাচ্ছে তার মাথাটি ঠিক হয়ে গেছে। ফাদা ফিরে আসছে, আবার মাথার উপরে মারছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতেই থাকলাম। ফাতাইনা আলা নাকবিল মিসলিত তানুরে আলা হুসাই কোন আসফালাও আসে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে, যেই গর্তের উপর দিক রয়েছে সংকীর্ণ, আর নিচের দিক আছে প্রশস্ত, আপনার ওই কলসের মতো, বা তন্দুরি রুটি যেই চুলাতে বানানো হয় সেই চুলার মতো। দেখি তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফায়জা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। কাদাই এখরুজ মিনহা, মনে হচ্ছে যেন এইগুলি চুলা থেকে বের হয়ে বাইরে পড়ে যাবে। ফায়জা খামেদাত রাজা উফিহা, যখন আগুন কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহরে জালুন সানুরাতুন, তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। ধাঁধা করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার উপরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, এ কি দৃশ্য? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, চলতে থাকলাম। ফাতাইনা আলা নাহারিন মিন দামিন, চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে শুধু রক্ত, রক্ত আর রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা। দেখি নদীর মাঝে একটি লোক, সে লোকটি নদী থেকে উঠার চেষ্টা করছে। নদীর পাশে একটা লোক রয়েছে। কুল্লামা আরাদায়া খরজা, যতবার লোকটি নদী থেকে বের হওয়ার চেষ্টা করছে, ফার আমার রাজুল, ততবার লোকটা তার মুখের উপরে পাথর মারছে। পাথর মারার সাথে সাথে লোকটা আবার ছিটকে নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতেই থাকলাম। ফাতাইনা রওজাতিন খাজরা, চলে আসলাম একটা বিরাট বাগান, সবুজ বাগান। সেই বাগানের ভিতরে চলে আসলাম। দেখি সেখানে একটি বড় গাছ, সাজারাতুন কাবিরা, বিশাল একটা বড় গাছ। সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামাহু আলা আলাদুন নাসে, তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে আছে। ওরাজুলুন কারিবুন মিনাস সাজারাতে, পাশে একটা লোক রয়েছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে। ইউকদুন নারা, দেখিও আগুনকে উত্তেজিত করছে।
এরপরে ফাসায়াদাবিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খালিন দাঁড়ান, উপর দিকে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। মা রায় তো হাসানা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর কোনো দিন দেখিনি। ফিহা, সেই ঘরে রয়েছে সিবিয়ান, বাচ্চা ছেলে আছে, শায়েখ বৃদ্ধ মানুষ আছে, নিসা মহিলা আছে, সর্ব ধরনের মানুষ আছে। ফাখরা জানি মিনহা, তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিলেন। হে হাসান আফজাল মিনহা, এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অতীব সুন্দর। দেখি সেখানে ফিহা সাব বোনা শায়েক, সেই ঘরের ভিতর রয়েছে যুবক আর বৃদ্ধ মানুষ আছে। সেখানে ছেলে মেয়ে নেই, সেখানে আপনার মহিলা নেই, শুধু যুবক মানুষ আর বৃদ্ধ মানুষ আছে। ফাকুলতু লাহুমা, আমি তাদের দুইজনকে বললাম, শোনো, রাত অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে তোমরা আমাকে নিয়ে চললে, ফাখ বেরুনি আমার রায়তল্লাইলা, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দাও, এগুলি কি দেখলাম? তারা দুইজন বললেন, নাম, হ্যাঁ আপনাকে সব কিছু বলে দিব, আপনি শুনুন। সম্মানিত উপস্থিতি, দিনী মুসলিম ভাই বোন, এক খেয়ালে একমুখী হয়ে উত্তরগুলি শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি বললেন, তারা দুইজন বললেন, আর রাজুল, ওই যে লোকটাকে দেখেছেন, ইশক্ক সিদ্ধকহু, যার মুখের দুই দিককে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, রাজুলুন কাযযাব, ও মিথ্যুক মানুষ, মিথ্যা কথা বলতো, ইফআলু বিহি ইয়াউমাল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। মিথ্যা কথার ফলাফল এই। তারপরে আপনি দেখলেন অম্মারাজুল ইসদখরা সহু, যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছিল, মারার সময়তে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছিল। রাজুলুন আলেম, উনি হচ্ছেন আলেম মানুষ, কোরআন হাদিস জানতো, কিন্তু জানা অনুপাতে আমল করেনি, যার কারণে তার মাথাকে চৌচির করে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য, সঠিক বুঝার জন্য একটা বই লিখেছিলাম, বক্তা শ্রোতার পরিচয়। সেখানে কে তাফসির করতে পারে, কে শুনবে, এ ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে। মিথ্যা তাফসিরের জন্য বই লিখেছিলাম, তাফসির কি মিথ্যা হতে পারে? জানি না আপনাদের ঘরে আছে কিনা। জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে মাসিক আল ইতেশাম পত্রিকা বের করছি। কত জেহাদ, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত সমস্যা, কত বাধা, কত বিঘ্নতার কোনো হিসাব নেই। জীবন বাজি রেখে সবকে উপেক্ষা করে এই পত্রিকা, বই পুস্তক প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছি। মানুষের কাছে কোনোদিন বিনিময় প্রয়োজন মনে করিনি। বিনিময় যিনি দিতে পারবেন তার কাছে বিনিময়ের আশায় রয়েছি। আমি আমার পৃথিবীর বাঙালি ভাই বোনের নিকটে অনুরোধ জানিয়ে যাই, পৃথিবীর বাঙালি ভাই বোন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এটাই আবেদন যে আপনারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। কিয়ামত পর্যন্ত যেন জামিয়া সালাফিকে আল্লাহ কবুল করেন, আমাদের চেষ্টা প্রচেষ্টা যেন সফল হয়, তারই দরবারে দোয়া করবেন, সেই যেন আমাদের বিনিময় দেন। মানুষের কাছে বিনিময়ে চেয়ে কি করব? মানুষের কাছে বিনিময় চাইলে উল্টা পেতে হবে। এই সালাফি কনফারেন্স নিয়ে কত হলো, সালাফি কনফারেন্স নিয়ে কি আমি দল করলাম? আশ্চর্য কথা, আমি বলেছি আমার জীবনে আমি কোনোদিন সংগঠন করব না। আমার উত্তরসূরি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলে দিয়েছি, তোমরা কোনোদিন সংগঠন করবে না। আমি 1 মিনিটের জন্য কোনোদিন সংগঠন করিনি। সালাফি কনফারেন্স করার কারণে আমি সালাফিদের সভাপতি হয়ে গেলাম। আশ্চর্য মিথ্যে কথা, সমাজে যারা বলছে তারাই সমাজকে বিভক্ত করছে। আমি কোনোদিন সমাজকে বিভক্ত করিনি। 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আমার জীবনে কোনোদিন, আমি 30 বছর থেকে জাতির সামনে কথা বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, আমি কোনোদিন দল সংগঠনের হিসাব করে কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, সালাফি কনফারেন্সই জেলায় পাড়ায় পাড়ায় হওয়া উচিত। সব জালসার নাম সালাফি জালসা দেওয়া উচিত। এটাই হচ্ছে সঠিক আকীদা আদর্শের লোকের হিসাব।
সালাফি কনফারেন্স করলে মানুষ সভাপতি হয়ে যায়, রাতের অন্ধকারে আমি পৃথিবীর সালাফির সভাপতি হয়ে গেলাম। আশ্চর্য, এ তো জঙ্গিদের মতোই হলো, রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাতে চলে যাবে। অবাক কাহিনী, সালাফি কনফারেন্স করলেই জাতির মধ্যে বিভক্তি আনলাম। আরে যারা বলছে বিভক্তির কথা, তারা তো দল থেকে বের হওয়ার পরই দল খুলেছে। আমি আব্দুর রাজ্জাক 2015 সালের 17ই ডিসেম্বর সকাল 9টার সময় শুনেছি যে আমাকে নওদাপাড়া মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2016 সালের 2 তারিখ 2রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় আমি মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে বলেছি যে আমির সাহেব এই কথা শুনছি, আমাকে নাকি বাদ দেওয়া হয়েছে। উনি বললেন জি হ্যাঁ, এইটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আশা করিনি। তিনি বললেন হ্যাঁ, তবে এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন। তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি উঠে গেলাম। যখন আমি দাঁড়িয়ে গেছি তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আপনাকে বলা হয়নি? আমি বললাম জি না, আমাকে বলা হয়নি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বের হয়ে আজ অবধি কোনোদিন দল সংগঠনের কথা বলিনি। আমি ভাবছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে সত্য ইনশাল্লাহ, এইটা আমি জানি, গড়বে। সেই জামিয়া সালাফে এখন বসে আছেন, যার ছাত্র প্রায় 600, যার ছাত্রী প্রায় 400, সবাই এখানে অবস্থান করছে। সূচনাতে আপনাকে আমি বলেছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ না জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, 2 প্রতিষ্ঠানে প্রায় 2957 জন ছেলে মেয়ে আবাসিক অনাবাসিক শিক্ষা অর্জন করছে। প্রায় আবাসিক, তার 535 জন অসহায় এতিম, তার 115 জন শুধুই এতিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি ওখান থেকে বের হয়ে এই প্রতিষ্ঠানের কাজে ন্যস্ত আছি। দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূচনাটা আপনাকে বলেছি, মানুষের কাছে 10টা টাকা নিতে 10 বার 100 বার 100 বার 500 বার মোবাইল করে জানাতে হয়, অনুরোধ করতে হয়, ভাই টাকাটা দেন, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। এইভাবে আমি ভিক্ষে চেয়ে কাজ করে যাচ্ছি। এক শ্রেণীর মানুষ আমাকে বলছে যে দলের বিভক্তি করছে। কখন আমি রাতের অন্ধকারে সারা পৃথিবীর সালাফিদের সভাপতি হয়ে গেলাম। অবাক কথা, সামাজিক সমস্যা আছে, মাঝাবী সমস্যা আছে, দেশের সমস্যা আছে, ঘরের সমস্যা আছে। সব সমস্যাকে উপেক্ষা করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে জাতির কাছে দোয়া চেয়ে আমি দুর্বার গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খালি দোয়ার দরখাস্ত রেখেছি, আর কিছু নয়। উপরে যদি কবুল হয়ে যাই তাহলে কেউ কিছু ঘটাতে পারবে না, আর উপরে যদি একটু নড়চড় হয়ে যায় সারা পৃথিবী লেগে কিছু করতে পারবে না। আমি এই বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জানাচ্ছি এরকম মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা আদৌ ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুকুই জোর দাবি জানাই আপনাদেরকে যে জাতির পয়সার আমি ক্ষতি করি না, আমি কাজের সফল হব ইনশাআল্লাহ। আমি যদি এখানে অ্যাকশন দেখাই তাহলে আমার ভাউচার ফাইল আছে, সেখানে টাকা দিয়ে দিই, সেই ফাইলে ভাউচার আছে। জাতি একদিনের বিচার করবে, সেই জন্য আমি সব কিছু রেখেছি। 4 জন আছে হিসাব রক্ষক, দৈনন্দিন যা আয় হয় ব্যয় হয় সব লেখা হয়। যে কোনো সময়ে একজন মানুষ ইচ্ছা করলে হিসাব নিকাশ দেখতে পারবে। তাই এভাবে মিথ্যা কথা বলে পরকাল হারানো ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে তারা 2 জন বলছেন, ওই যে আপনি দেখলেন যে যেই গর্তের মধ্যে ধাঁধা করে আগুন জ্বলছে, পুরুষ নারী উলঙ্গ অবস্থায়
জমা ধরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। অহমজনাত, তারা হচ্ছে বেভিচারণী। যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার কারণেই সাধারণত জেনা ঘটে থাকে। পুরুষ মানুষ কে আপনি পরিবর্তন করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারীরাই সবচেয়ে পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, হে পুরুষ, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুন নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হচ্ছে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমাদের চেয়ে বেশি কেউ তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নিসা হাবাইলুশ শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মহিলারাই হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, মহিলাদের ষড়যন্ত্র শক্ত, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। মহিলাদের ষড়যন্ত্র কঠিন, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। সম্মানিত দিনী বোন, এই কথা বলে আপনাকে আমি গালি দিতে চাইনি। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। আল্লাহর নবী কি খাদিজাকে বললেন যে শয়তান? আল্লাহর নবী কি আয়েশাকে বললেন শয়তান? জি না। তা বলবেন কেন? জালসার নামে ওই যে মেয়েটা গল্প করে বেড়াচ্ছে, এখনো ঢং ঢং করে হাঁটছে, বোরখা পরে ঢং করে আরেকজনের সাথে গল্প করে বেড়াচ্ছে, এ হলো শয়তান। ও দিনী বৈঠকে এসেছে আর সেই জোহর থেকে ঘুরে বেড়াচ্ছে, একটু লজ্জা হয় না, একটু শরম হয় না? এ হচ্ছে শয়তান। আরো যারা যেসব মেয়েরা নগ্ন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর নবী শয়তান বলেছেন, এর অর্থ এই নয় যে সবাই শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে আগুনে জ্বলছে, এরা হচ্ছে ব্যভিচারণী। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হচ্ছে, আর নদীর মাঝামাঝিতে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আকেলুর রিবা, এ হচ্ছে সুদখোর। যারা সুদ খাচ্ছে তারাকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মারা হবে বিচার হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি হবে। এরপরে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এরপরে ওই যে দেখলেন বিরাট বাগান, সেই বাগানে একটি বড় গাছ, সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, এরা হচ্ছে হিন্দু মুসলমান সবার বাচ্চা। হিন্দু মুসলমান যেগুলো বাচ্চা ছেলে মারা যাচ্ছে সেগুলো সবই জান্নাতে যাবে। পাশে যে একটা লোককে দেখলেন যে লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে, ও জাহান্নামের মালিক। জাহান্নামের মালিক লোহার লাঠি দিয়ে জাহান্নামের আগুনকে উত্তেজিত করছেন। এরপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, এটা হচ্ছে সাধারণ মুমিনদের ঘর। এরপরে যে আপনি এখনই বের হলেন, এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর। আমি বলি, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করলাম, দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে বিশাল বাড়ি। তো তারা দুইজন বললেন, এইটা আপনার ঘর। তখন আমি বললাম, ছেড়ে দেন, তাহলে আমি আমার ঘরে ঢুকে যাই। তারা দুইজন বললেন, না না না, আপনার এখনো বয়স বাকি আছে। এই যা ইস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী।
সম্মানিত দিনী ভাই বোন, কিছু কিছু ছেড়ে কিছু কিছু অনুবাদ করলাম। এই লম্বা হাদিসের একটা অংশ ছিল, রক্তের নদীতে যে পড়ে আছে এ হলো সুদখোর। যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে আপনাদের সবকে যত সুদের লেনদেন আছে, যত কিস্তি আছে, সব বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ জানিয়ে আজকের এই বৈঠকে সকলকে যেটা আমি বলে থাকি যে আপনি মনে রাখবেন, জনগণের সহযোগিতাতেই এই প্রতিষ্ঠান চলে। এতগুলি এতিম, প্রথমত আমার দাবি যে এতিমের কোটা পূরণ করবেন। যাওয়ার সময় লিখে যাবেন, আমার নামে একটা এতিম, আমার নামে দুটো এতিম, আমার নামে 5টা এতিম চালু করেন। 115 জন এতিম আছে, তার কয়েকটা এতিম ছেলে টাকা দেওয়া হয়। আমি এগুলো রেখে দিয়েছি আল্লাহর দয়ার আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু অসহায় মানুষ দিয়ে আল্লাহ কিছু মানুষকে পার করে দেন। তো অসহায় ছেলেগুলো দিয়ে যদি যারা খরচ বহন করতে পারে, তাদের বালা মুসিবতকে আল্লাহ যদি দূর করে দেন, এই প্রতিষ্ঠানকে যদি আল্লাহ বড় করে কবুল করেন, যার জন্য এতিম অসহায় ছেলে মেয়েগুলি রেখেছি, যাদের লালন পালনের ব্যয়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে, দেশবাসীকে গ্রহণ করতে হবে। প্রায় 17 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে। জমি কেনার কাজ তো আছেই, নির্মাণের কাজ তো আছেই। মহিলাদের এখনো কোনো বিল্ডিং এই হাঁটাবো তো করতে পারিনি, জমিগুলো এখনো ঠিক করতে পারিনি, এখানে কোনো মসজিদ নির্মাণ করতে পারিনি। নির্মাণ করব বলে অপেক্ষায় আছি, জমি প্রস্তুত হলেই করব। আমি হাঁটাবো লোকজনকে অনুরোধ জানাচ্ছি, যখনই আপনারা মসজিদের জায়গা ঠিক করতে পারবেন, পরের দিন থেকে আমি মসজিদের কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। এই কথা আমি বলে রেখেছি। যেমন আপনার বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেখানে একতলা প্রায় কমপ্লিট, 2 তলার কাজ শুরু হয়েছে। এদেশের সবচেয়ে বড় মসজিদ, যার একতলাতে মুসল্লি ধরবে 3000, 90% জমির উপরে ওই মসজিদ। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলছি, সবাই এমনি তো দিয়ে যাবেন 10,000, 5,000, 50,000, 20,000, 1 লাখ, সেটা দিয়ে যান। বৈঠকি দানে আমি সহ সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেরা যারা আছো, তোমরা নামো, সবাই অংশগ্রহণ করবেন। 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 টাকা হোক, 2,000 টাকা হোক। ও যারা হাতে ওই টিয়া রঙের কাপড় নিয়ে আছে, মানে এটার সতর্কতা, বিগত বছরে কিছু পয়সার তসরুপাত হয়েছে, এটা জানা গেছে। যার কারণে সবার হাতে দেখেন টিয়া কাপড় ধরে আছে, বাচ্চারা টিয়া কালারের। আমাদের মেয়েদের হাতে মনে হয় ওইরকমই আছে। আমার দিনী বোনেরা, এইভাবে খেয়ে টাকা পয়সা শেষ করে দিয়েন না। সকাল থেকে যে কত টাকা খেলেন তা আল্লাহ ভালো জানে। যা খেলেন তা নষ্ট হলো, যা পড়বেন তা পুরাতন হবে, যা দিবেন তা জমা থাকবে, আর তা জমা হবেই। আমি বৈঠকি দান হিসাবে অংশগ্রহণ করলাম। নিজেও দিনী ভাই বোনকে আমি বৈঠকি দানের জন্য কেউ বাকি থাকবেন না। 5,000 হোক, 10,000 হোক, 500 হোক, 50 হোক, 100 হোক, উপস্থিত বৈঠকের দিনী বোনেরাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারাও সহযোগিতা করবেন। সাথে সাথে মাসিক আলিতে সাম্পত্রিকে কেউ ছেড়ে যাবেন না। নিজের জন্য, বন্ধুদের জন্য